বদনজর নিয়ে তো অনেকের অনেক কথা শুনেছেন। আমরা সবাই জানি যে কারো কুনজর লাগলে সাজানো জীবন ওলটপালট হয়ে যায়। কিন্তু কখনো কি এমন মানুষের কথা শুনেছেন যে আপনার সামনে আপনার প্রশংসা করছে, অথচ তার মনের গহীনে আপনার জন্য এক বিন্দু ভালোবাসা নেই? সে আসলে চায় না যে আপনি সফল হন, সে শুধু চায় আপনার পতন দেখতে। আজকের এই ভিডিওটা স্রেফ একটা দৃষ্টি বা নজর নিয়ে নয়। আজকের ভিডিওটা একটা ভয়ঙ্কর মনোভাব নিয়ে। এর নাম হাসাদ। বদনজর অনেক সময় না বুঝেও লাগে, কিন্তু হাসাদ হলো যখন কেউ জেনে বুঝে আপনার ধ্বংস কামনা করে। এটা এমন একটা বিষাক্ত এনার্জি যা শুধু আপনার অর্জন না, আপনার মানসিক শান্তিকেও কুরে কুরে খায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা প্রায়ই হাসাদ আর বদনজরকে গুলিয়ে ফেলি, কিন্তু এদের পেছনের সাইকোলজি একদম আলাদা। একটু ভাবুন তো, আপনার সুন্দর একটা বাচ্চা দেখে কেউ একজন বলে ফেলল, বাহ, বাচ্চাটা কি সুন্দর। এটা হয়তো তার অনিচ্ছাকৃত মুগ্ধতা বা নজর। কিন্তু হাসাদকারী আপনার বাচ্চার হাসি দেখে মনে মনে এটা চায় না যে সে সুস্থ থাকুক, সে চায় তার হাসিটা যেন চিরতরে মুছে যায়। হাসাদকারী আর সাধারণ হিংসুকের মধ্যেও একটা বিশাল পার্থক্য আছে। সাধারণ হিংসুক হয়তো মনে করে, ইস, ওর মতো আমারও যদি এমন একটা সুন্দর স্ত্রী থাকতো, ওর মতো যদি আমারও এত টাকা থাকতো। এটাকে আমরা জেলাসি বলতে পারি। কিন্তু হাসাদকারী ভাবে, কেন আপনার স্ত্রী এত সুন্দর হবে, আপনাদের সংসার যেন না টিকে। আপনার সম্পদ দেখে সে ভাবে এগুলো যেন ধ্বংস হয়ে যায়। হাসাদ মানে হলো আপনার থেকে আল্লাহর নিয়ামত বা ব্লেসিংটা কেড়ে নেওয়ার এক পৈশাচিক আকাঙ্ক্ষা। হাসাদকারী আপনার ভালো দেখে শুধু কষ্টই পায় না, সে আপনার ভালো থাকাটাকেই একটা অপরাধ মনে করে। এই যে একটা মানুষ অনবরত আপনার অমঙ্গল প্রার্থনা করছে, আপনার ধ্বংস চাইছে, আপনি কি একবারও ভেবে দেখেছেন এর ইম্প্যাক্ট আপনার জীবনে কতটা খারাপ হতে পারে? এটি একটি কনস্ট্যান্ট নেগেটিভ এনার্জি যা আপনার ভাগ্য আর মনের ওপর সরাসরি আঘাত হানে। আসলে এই উপলব্ধিটা আমারও আগে ছিল না। কয়েক মাস আগের কথা। এমন একটা সময় ছিল যখন আমি নিজেকে খুব একা আর অসহায় অনুভব করছিলাম। তখন অনলাইনে কিছু স্পিরিচুয়াল লেখা পড়তে গিয়ে এই হাসাদ শব্দটার প্রকৃত গভীরতা খুঁজে পাই। আমি বুঝতে পারি হাসাদ আসলে মানুষের শরীরের কোনো অসুখ না, এটি হলো আত্মার এক ধরনের ক্যান্সার। তখন আমি অতীত কিছু ঘটনা মেলাতে পারছিলাম। অনেক সময় আমাদের জীবনের হুট করে ঘটে যাওয়া কোনো বড় অসুখ বা অ্যাক্সিডেন্টের পেছনে কোনো বাহ্যিক লজিক খুঁজে পাওয়া যায় না। ডাক্তাররা হয়তো বলছেন সব ঠিক আছে, আপনার রিপোর্টও ভালো, অথচ আপনি ভেতর থেকে অনুভব করছেন যে কেউ আপনার প্রাণশক্তি শুষে নিচ্ছে। আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, কোনো কাজে মন বসাতে পারছেন না। আমি জানলাম হাসাদ আসলে মানুষের শরীরের কোনো অসুখ না, এটি হলো আত্মার এক ধরনের ক্যান্সার। আমি বুঝতে পারলাম এই পৃথিবীটা শুধু শরীর আর টাকার খেলা না, এর বাইরেও এক বিশাল অদৃশ্য এনার্জির জগৎ আছে। কারো কনস্ট্যান্ট নেগেটিভ ভাইবস, যা আপনার ভালো না হওয়ার চাওয়াটা আপনার সাবকনশিয়াস মাইন্ডকে পঙ্গু করে দিতে পারে। এই হাসাদকারী হতে পারে আপনার আশেপাশে থাকা অতি পরিচিত কেউ। এই উপলব্ধিটাই আমার দেখার চোখ বদলে দিয়েছিল। আমাদের অনেকের জীবনেই এমন কিছু ঘটে, তাই না? এখন প্রশ্ন হলো, চিনবেন কিভাবে এই হাসাদকারীদের? হাসাদকারীরা আপনার শত্রু সেজে আসবে না, তারা আসবে আপনার শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে। এরা আপনার ফ্যামিলি ডিনার টেবিলে বসে আপনার সাথে হাসবে, কিন্তু মনে মনে আপনার অমঙ্গল খুঁজবে। এদের চেনার কয়েকটি অকাট্য লক্ষণ আছে, একটু মিলিয়ে দেখুন তো আপনার চেনা কারো সাথে এটা মিলে যায় কিনা। এক, অপ্রয়োজনীয় প্রশংসা। কেউ কি আপনাকে খুব জোর করে প্রশংসা করে, মানে আপনি নিজেও জানেন আপনার কাজটা অতটা অসাধারণ কিছু না, কিন্তু সে এমনভাবে তেল দিচ্ছে যেন আপনি চাঁদের পাহাড় জয় করেছেন। এটা সে কেন করে জানেন? এটা মানুষ সাবকনসাসলি নিজের হিংসা লুকাতে করে। তার মনের ভেতরে আপনার জন্য যে সুপ্ত ঘৃণা বা হিংসা আছে, সেটা লুকাতেই সে অতিরিক্ত ভালো সাজার অভিনয় করে। এই অতিরিক্ত মিষ্টির আড়ালেই লুকিয়ে থাকে হাসাদের সবচেয়ে কড়া বিষ। দুই, আপনার সাফল্যকে ছোট করা। ধরুন আপনি খুব কষ্ট করে একটা মাইলস্টোন টাচ করেছেন, সবাই আপনাকে কংগ্রাচুলেট করছে, কিন্তু সে একটা বাঁকা হাসি দিয়ে খুব ক্যাজুয়ালি এমন ভাব করবে, এই আর এমন কি করে ফেলেছ। সে আপনার অর্জনের সাথে কারো না কারোর তুলনা টেনে আপনার খুশির মুহূর্তটাকে নষ্ট করে দেবে। এই যে আপনার গুরুত্বকে নালিফাই করার চেষ্টা, এটা আসলে তার নিজের মনের হীনমন্যতা। সে সহ্য করতে পারছে না যে আপনি তার চেয়ে এক ধাপ এগিয়ে গেছেন। তার চোখে আপনার প্রতিটা উন্নতি তার এক একটা পরাজয়। একটু ভাবুন তো, আপনার মাথায় কি এখন কারো নাম ঘুরছে? আপনি কি এমন কাউকে চেনেন যে আপনার ভালো খবরে সবসময় এমন রিয়্যাক্ট করে? যদি চিনে থাকেন তবে বুঝবেন আপনি হাসাদের রেড জোনে আছেন। তিন, ব্যাকবাইটিং বা গীবত। হাসাদকারীর সবচেয়ে প্রিয় কাজ হলো আপনার আড়ালে আপনার নামে বিষ ঢালা। আপনার পেছনে আপনার নামে হেন খারাপ কিছু নেই যে সে মানুষের কাছে বলবে না। সে চাইবে সবার চোখে আপনার ইমেজটা ধুলোয় মিশিয়ে দিতে। চার, আপনার সিদ্ধান্তে খুঁত ধরা।
আপনি নতুন কিছু করতে গেলেই সে আসবে ভুল ধরতে। কোনো না কোনোভাবে সে এটা প্রমাণ করতে চাইবে যে আপনি ভুল করছেন। সে আপনাকে এমনভাবে বোঝাবে যে আপনার ডিসিশনটা ভুল, যাতে আপনি নিজেও কনফিউজড হয়ে যান। ৫. ডিসকারেজ করার চেষ্টা। হাসাদকারী আপনাকে যে কোনো কাজে ডিসকারেজ করার চেষ্টা করবে। তার মনে সবসময় এই ভয় কাজ করে যে আপনি যদি সফল হয়ে যান, সে চায় আপনি যেন আপনার বর্তমান গণ্ডির ভেতরেই বন্দী থাকেন। ৬. অপ্রীতিকর মন্তব্য। মনে করুন আজ আপনার খুব আনন্দের একটা দিন, সবাই হাসছে, কিন্তু সে হুট করে আপনার ভালো কিছুতে সূক্ষ্মভাবে এমন একটা অপ্রীতিকর কথা বলে বসবে যা মুহূর্তের মধ্যে আপনার সব আনন্দ মাটি করে দেবে। ইসলামে হাসাদকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যেমন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, অতিরিক্ত হিংসা বা হাসাদ ঠিক সেভাবেই আপনার সব ভালো কাজ বা নেক আমলগুলোকে খেয়ে ফেলে। হাসাদকারী যে শুধু আপনার ক্ষতি করছে তা না, সে আসলে নিজেকেই ধ্বংস করছে। কিন্তু সমস্যা হলো তার সেই অভ্যন্তরীণ দহন বা নেগেটিভ এনার্জিটা আপনার দিকেও ধেয়ে আসে। একটু লজিক্যালি চিন্তা করুন, হাসাদকারী যখন আপনার অমঙ্গল চায়, সে আসলে নিজের ব্রেনের ভেতরে একটা টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে। তার ব্রেন সবসময় স্ট্রেস হরমোন রিলিজ করে। আর এই কনস্ট্যান্ট নেগেটিভ এনার্জি যখন আপনার দিকে ডিরেক্ট করা হয়, আপনার যদি আধ্যাত্মিক সুরক্ষা দুর্বল থাকে, তবে তা আপনার জীবনে প্রভাব ফেলতে বাধ্য। বিজ্ঞানে যেমন ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন আছে, আধ্যাত্মিক জগতেও তেমন আছে। হাসাদ হলো লো ফ্রিকোয়েন্সির এক ভয়ঙ্কর অ্যাটাক, যা আপনার শান্তি কেড়ে নিতে চায়। দেখুন, আমরা অনেকেই মনে করি যে বিজ্ঞান আর ধর্মবোধহয় দুটো আলাদা রাস্তা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সত্য যেখানে গভীর হয়, সেখানে বিজ্ঞান আর বিশ্বাস এসে হাত মেলায়। এই যে হাসাদ বা নেতিবাচক এনার্জির কথা বলছি, এটাকে আমরা যদি শুধু কুসংস্কার ভাবি, তবে আমরা জীবনের এক বিশাল সত্যকে অস্বীকার করব। আধুনিক মনোবিজ্ঞান আজ যা বলছে, একটু গভীরে গেলেই আপনি দেখবেন ১৪০০ বছর আগে আমাদের ধর্মে সেই সমাধানগুলো কত নিখুঁতভাবে দিয়ে রেখেছে। বিজ্ঞান আমাদের শেখাচ্ছে কিভাবে মাইন্ডসেট ঠিক করতে হয়, আর ইসলাম আমাদের শেখাচ্ছে কিভাবে আত্মার সুরক্ষা নিশ্চিত করতে হয়। চলুন প্রথমে দেখে নেই বর্তমান বিজ্ঞান এই নেতিবাচক প্রভাব কাটানোর জন্য আমাদের কি কি কৌশল দিচ্ছে, আর তারপর আমরা ফিরে যাব সেই ডিভাইন সলিউশনে, যা আমাদের চিরস্থায়ী সুরক্ষা নিশ্চিত করবে। হাসাদ আপনার মনের উপর এক ধরনের মানসিক যুদ্ধ চাপিয়ে দেয়, তাই এটি থেকে বাঁচতে কিছু বিশেষ সাইকোলজিক্যাল টেকনিক জানা খুব জরুরি। এগুলো আপনাকে মানসিকভাবে এতটাই শক্ত করবে যে কারোর নেতিবাচক ভাইবস আপনাকে ছুঁতে পারবে না। ১. এনার্জি বাউন্ডারি বা মানসিক সীমানা। মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল শিল্ড। যখন আপনি বুঝতে পারবেন কেউ আপনাকে হিংসে করছে, তখন অবচেতনভাবেই আপনি তার প্রতি অতিরিক্ত সচেতন হয়ে যান। কৌশলটা হলো, যখনই তার সাথে দেখা হবে বা কথা হবে, মনে মনে ভাবুন আপনার চারদিকে একটা কাচের দেওয়াল আছে। সে যা বলছে বা যে নজর দিচ্ছে, তা এই দেওয়ালে ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে যাচ্ছে। আপনি তাকে দেখছেন, শুনছেন, কিন্তু আপনার মনের ভেতরে তাকে ঢুকতে দিচ্ছেন না। একে বলা হয় ইমোশনাল ডিটাচমেন্ট। ২. লো প্রোফাইল লাইফস্টাইল। হাসাদকারী সবসময় আপনার চকচকে দিকটা খোঁজে। মনস্তাত্ত্বিক কৌশল হলো হাসাদকারীর সামনে নিজের বড় বড় অর্জনগুলো খুব স্বাভাবিকভাবে বা একটু কমিয়ে বলা। ধরুন আপনি একটা বড় সাকসেস পেয়েছেন। সে জিজ্ঞেস করলে খুব এক্সাইটেড না হয়ে শান্তভাবে বলুন, হ্যাঁ কাজটা হয়েছে, তবে আরও অনেক পরিশ্রম বাকি। আপনি যত কম রিয়েকশন দেবেন, হাসাদকারী তত কম রসদ পাবে। তার হিংসার আগুনে আপনার উচ্ছ্বাস ঘি ঢালার কাজ করে। আপনি শান্ত থাকলে তার সেই আগুনের তেজ কমে যায়। ৩. গ্রে রক মেথড। এটি টক্সিক আর হিংসুটে মানুষদের ডিল করার একটা দারুণ সাইকোলজিক্যাল মেথড। পাথর যেমন ধূসর এবং একঘেয়ে হয়, আপনিও হাসাদকারীর সামনে ঠিক তেমনই একঘেয়ে হয়ে যান। সে আপনাকে খোঁচানোর জন্য অনেক কথা বলবে বা আড়ালে গীবত করবে যাতে আপনি রিয়েক্ট করেন। আপনি যদি চুপ থাকেন বা খুব ছোট উত্তরে কথা শেষ করে দেন, তবে সে আপনার উপর আগ্রহ হারিয়ে ফেলবে। হাসাদকারী আপনার ইমোশন খেয়ে বাঁচে। আপনি ইমোশন দেওয়া বন্ধ করলে সে আর আপনার ক্ষতি করার সুযোগ পাবে না। ৪. পজিটিভ এনার্জি ট্রান্সফার। হাসাদকারী আপনার অমঙ্গল চাইছে, অর্থাৎ সে আপনাকে নেতিবাচক এনার্জি দিচ্ছে। এর বিপরীতে আপনি যদি তাকে মনে মনে ক্ষমা করে দেন এবং তার জন্য হিদায়াত প্রার্থনা করেন, তবে আপনার ভিতরে এক ধরনের পজিটিভ শিল্ড তৈরি হয়। যখন আপনি তাকে শত্রু না ভেবে একজন মানসিকভাবে অসুস্থ মানুষ হিসেবে দেখবেন, তখন তার কর্মকাণ্ড আপনাকে আর রাগাবে না। আপনার এই নির্ভীক মানসিকতাই তাকে দুর্বল করে দেবে। ৫. সোশ্যাল মিডিয়া ডিটক্স। সাইকোলজি বলে আমাদের মস্তিষ্ক বড়জোর ৫ থেকে ১০ জন মানুষের গভীর আবেগ নিতে পারে। হাসাদ থেকে বাঁচতে আপনার ব্যক্তিগত মুহূর্তগুলো শেয়ার করার জন্য ছোট একটা গ্রুপ বা ক্লোজ ফ্রেন্ডস লিস্ট তৈরি করুন, যারা আপনার খুশিতে সত্যি সত্যিই হাসে, আলহামদুলিল্লাহ বলে। তাদের বাইরে কাউকে আপনার জীবনের গভীর খুঁটিনাটি দেখতে দেবেন না। এই সিলেক্টিভ শেয়ারিং
আপনার মানসিক প্রশান্তি বজায় রাখতে ম্যাজিকের মতো কাজ করবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, মনোবিজ্ঞান আজ যে প্রাইভেসি বা পজিটিভ ভাইবসের কথা বলছে, ইসলাম ঠিক এই কথাগুলোই 1400 বছর আগে একদম নিখুঁতভাবে আমাদের শিখিয়ে দিয়েছে। চলুন এবার প্রবেশ করি সেই ডিভাইন সলিউশনে, যা শুধু আপনার মন নয়, আপনার ভাগ্য আর অস্তিত্বকেও হাসাদকারীর বিষ থেকে চিরতরে মুক্ত করবে। ইসলামে হাসাদকে কেবল একটি পাপ বলা হয়নি, একে বলা হয়েছে একটি আগুন। আর আগুন নেভাতে যেমন পানির প্রয়োজন হয়, হাসাদের এই আধ্যাত্মিক আগুন নেভাতে প্রয়োজন আল্লাহর রহমতের শীতল স্রোত। ইসলাম আমাদের যে সমাধানগুলো দিয়েছে তা মূলত 3টি স্তরে কাজ করে: সুরক্ষা, নিরাময় এবং স্থায়ী প্রতিরোধ। 1. সূরা ফালাক ও সূরা নাসের স্পিরিচুয়াল পাওয়ার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাদু করা হয়েছিল, তখন আল্লাহ এই 2টি সূরা নাজিল করেছিলেন। একটু মনোযোগ দিন। সূরা ফালাকের শেষ আয়াতে বলা হয়েছে, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। কেন আল্লাহ স্পেসিফিক্যালি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এই কথাটা উল্লেখ করলেন? কারণ মানুষের মনের হিংসা যখন কাজে বা দৃষ্টিতে রূপান্তরিত হয়, তখন তা এক ধরনের অশুভ শক্তিতে পরিণত হয়। আপনি যখন এই আয়াতগুলো পাঠ করেন, আপনি আসলে নিজের চারদিকে এমন এক ডিভাইন বাউন্ডারি তৈরি করছেন যা কোনো মানুষের ইভিল এনার্জি বা অশুভ চিন্তা ভেদ করতে পারে না। এটি কোনো তুকতাক নয়, এটি হলো সরাসরি আল্লাহর কাছে সারেন্ডার করা। যে মানুষ আল্লাহর প্রোটেকশনে থাকে, সারা দুনিয়ার হাসাদকারী এক হয়েও তার একটা পশমও বাঁকা করতে পারে না। 2. আয়াতুল কুরসি, আপনার অদৃশ্য বডিগার্ড। আপনি কি জানেন কেন প্রতি ফরজ নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে? হাদিসে এসেছে, যে ব্যক্তি এটি পড়ে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা বা পাহারাদার নিযুক্ত করা হয়। একটু ভাবুন তো, সফলতার পেছনে ছোটার সময় আমরা কত বডিগার্ড, কত সিসিটিভি ক্যামেরার কথা ভাবি, অথচ আপনার রিজিক, আপনার সুখ আর আপনার সফলতার পাহারাদার যদি স্বয়ং আল্লাহর প্রেরিত কোনো ফেরেশতা হয়, তবে আপনার ভয়ের আর কি থাকতে পারে? হাসাদকারীর কালো নজর ওই ফেরেশতার সুরক্ষার কাছে হার মানতে বাধ্য। 3. গোপনীয়তার সুন্নাহ। আধুনিক মনোবিজ্ঞান আজ বলছে লো প্রোফাইল থাকার কথা, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কত চমৎকার করে বলেছিলেন, তোমাদের প্রয়োজন পূর্ণ করার জন্য গোপনীয়তার আশ্রয় নাও, কারণ প্রতিটি নিয়ামত ভোগকারীর পেছনেই হিংসুক লেগে থাকে। এই কথাটির গভীরতা কতটুকু বুঝতে পারছেন? আপনি যখন আপনার সাকসেস বা খুশির কথা অপ্রয়োজনে সবার কাছে প্রচার করেন, আপনি আসলে হাসাদকারীকে ইনভাইট করছেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার শুকরিয়া আল্লাহর কাছে সেজদায় গিয়ে করুন, সোশ্যাল মিডিয়ায় প্রদর্শনী করে নয়। গোপন রাখা মানে কৃপণতা নয়, গোপন রাখা মানে হলো আপনার বারাকা বা বরকতকে অশুভ দৃষ্টি থেকে রক্ষা করা। সাফল্যের আনন্দ যখন একা উপভোগ করা যায় না, তখনই মানুষ মানুষের হিংসার শিকার হয়। 4. হাসাদকারীর জন্য দোয়া ও দয়া। যে আপনার দুঃসময়ে খুব খুশি হয়েছিল, অথবা যে আপনার ভালো খবরে ম্লান হয়ে গিয়েছিল, তাকে কি আপনি ঘৃণা করবেন? না, তাকে বরং করুণা করুন। কারণ সে একটা জীবন্ত জাহান্নামে বাস করছে। সে অন্যের বাগান থেকে হাহাকার করতে করতে নিজের বাগানটাও শুকিয়ে ফেলছে। সে আসলে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। তার জন্য দোয়া করাটা হয়তো সবচেয়ে কঠিন সমাধান, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী। ইসলাম আমাদের শিখিয়েছে, যে আপনার ক্ষতি চায় আপনি তার জন্য দোয়া করুন। কেন? যখন আপনি হাসাদকারীর জন্য হেদায়েতের দোয়া করেন, তখন আপনার মনের ভেতরের ক্ষোভ আর ভয়টা ধুয়ে যায়। আর যে মানুষের মনে ভয় নেই, হাসাদকারী তাকে কখনোই কাবু করতে পারে না। 5. আল্লাহর উপর অবিচল তাওয়াক্কুল। সবশেষে যে অস্ত্রটি আপনার প্রয়োজন তা হলো তাওয়াক্কুল। মনে রাখবেন, কারো ধ্বংসের চাওয়াতে আপনার রিজিক একানাও কমবে না, যদি না আল্লাহ তা চান। হাসাদকারী আপনাকে ভয় দেখাতে চায়, আপনাকে অস্থির করতে চায়, কিন্তু আপনার বিশ্বাস যদি পাহাড়ের মতো শক্ত হয় যে আমার রব আমার সাথে আছেন, তবে ওই মানুষটির প্রতিটি কুনজর আপনার জন্য আশীর্বাদে পরিণত হতে পারে। তখন হাসাদকারীর হিংসা তাকেই ধ্বংস করবে, আর আপনার সবর বা ধৈর্য আল্লাহর আরও কাছে নিয়ে যাবে আপনাকে। এখন একটা খুব কঠিন কিন্তু জরুরি কথা বলি। আমরা তো অন্যদের হাসাদ নিয়ে এত আলোচনা করলাম, কিন্তু একবারও কি নিজের মনের আয়নার দিকে তাকিয়েছি? আমরা সবাই একটু হলেও জানি আমাদের জীবনে এই মানুষ কে বা কারা হতে পারে, কিন্তু কখনো কি এমন হয়েছে যে কারো ভালো খবর শুনে আপনার বুকের ভেতরে হঠাৎ করে একটা মোচড় দিয়ে উঠেছে? হয়তো সেটা হাসাদ ছিল না, কিন্তু বীজের শুরুটা তো ওখান থেকেই হয়। নিজের অন্তরকে এই আগুন থেকে বাঁচান। কারো ভালো দেখলে সাথে সাথে মন থেকে বলুন, মাশা আল্লাহ, আল্লাহ তাকে আরও দিন। এই দোয়াটা করার সাথে সাথে দেখবেন আপনার বুক থেকে এক ধরনের ভার নেমে গেছে। অন্যের জন্য কল্যাণ চাইলে নিজের ভাগ্যও অলৌকিকভাবে খুলে যায়। হাসাদ কতটুকু ভয়ঙ্কর হলে এটা হারাম করা হয়েছে, সেটা ভাবলে আমাদের নিজের মনকেও এই বিষ থেকে মুক্ত রাখার চেষ্টা করা উচিত। হাসাদ থেকে বাঁচতে এই 3টি কাজ আজ রাত থেকেই আপনার রুটিনে ঢুকিয়ে ফেলুন। 1. আধ্যাত্মিক সুরক্ষা। সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি আপনার নিত্যদিনের বডিগার্ড হোক। এটি আপনার চারপাশে এমন এক সীমানা তৈরি করবে যেখানে কোনো অশুভ চিন্তা প্রবেশ করতে পারবে না।
2. গোপনীয়তা ও মনস্তাত্ত্বিক কৌশল। আপনার স্বপ্ন আর পরিকল্পনাগুলোকে সুরক্ষিত রাখুন। হাসাদকারীর সামনে গ্রে রোগ মেথড অ্যাপ্লাই করুন, অর্থাৎ নিজেকে একঘেয়ে এবং কম কৌতূহলোদ্দীপক হিসেবে উপস্থাপন করুন। 3. সাফল্যে বিনয়। আপনার যা কিছু আছে সেটা নিজের ক্ষমতা না ভেবে আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে দেখুন। আপনি যত বিনয়ী হবেন, হাসাদকারীর অন্তরের বেশ আপনার উপর তত কম কাজ করবে। ভিডিওর একবারে শেষ দিকে একটা কথা বলি, আপনার জীবনটা অনেক মূল্যবান। এই জীবনকে কারো হিংসে বা অশুভ চিন্তার কাছে সঁপে দেবেন না। বিজ্ঞান আপনাকে পথ দেখাচ্ছে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, আর ইসলাম আপনাকে হাত ধরে নিয়ে যাচ্ছে পরম নিরাপত্তার আশ্রয়ে। মনে রাখবেন, বদনজর সত্য, হাসাদ সত্য, কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড় সত্য। নিজের উপর বিশ্বাস হারাবেন না, আল্লাহ আপনার সহায় হন। আপনি কি কখনো এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন যেখানে কোনো মানুষের হিংসে আপনার জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছিল? আপনি কিভাবে সেই সিচুয়েশন হ্যান্ডেল করেছিলেন? আমাদের কমেন্টে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।